ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, ইএমআরএস এর তরফ থেকে একটি জরুরি তথ্য পাবলিশ করা হয়েছে, যেটি আমি তোমাদের সাথে শেয়ার করব। 17ই ডিসেম্বর 2024-এ এই রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশনটি জারি করা হয়েছে। তো চলো তাহলে এই সমস্ত ডিটেলস চেক করে নেওয়া যাক। তো দেখে নাও বন্ধুরা, রাষ্ট্রীয় আদিবাসী ছাত্র শিক্ষা সমিতির তরফ থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি, রিক্রুটমেন্ট ডিটেলসটি শেয়ার করা হয়েছে, নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে ইএমআরএস স্কুলের তরফ থেকে। তো তোমরা সকলেই জানো 2023-এ প্রচুর ভ্যাকেন্সি আউট হয়েছিল রিক্রুটমেন্টের জন্য। তো অলরেডি বহু টিচার রিক্রুটেড হয়ে গেছে এবং কিছু নন টিচিং পোস্টেও বহু মানুষ রিক্রুটেড হয়ে গেছে, এবং কিছু ক্ষেত্রে টিচারদের জন্য যেমন ওয়েটিং লিস্ট বেরিয়েছিল, তো এক্ষেত্রেও একটি ওয়েটিং লিস্ট বের করা হয়েছে নন টিচিং স্টাফদের জন্য, তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তো এটি একটি অত্যন্ত জরুরি তথ্য। যারা অলরেডি জয়েন করে গেছো তো ইটস ওকে, বাট যারা ওয়েটিং লিস্টে আছো তাদেরকে কিন্তু এবারে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে। তো দেখে নাও, এখানে বলা হয়েছে ইট ইজ অ্যাপ্রুভড টু prepare a panel of candidates for consideration to post under wait list as per the category of not joined or absent candidates, subject to maximum of 10% as per the notification of ESSE 2023 dated 28th June and 18th July. These candidates are called in the ratio of 1:1.5 only for document verification. তো এখানে বলতে এটা চাওয়া হয়েছে যে ওয়েটিং লিস্টে যারা আছো তাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে, নন টিচিং স্টাফদেরকে বলা হচ্ছে। তো এক্ষেত্রে যদি দুটি সিট থাকে, দুটি সিট পিছু কিন্তু 3 জনকে ডাকা হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু খুব বেশি কম্পিটিশন থাকছে না, 1:1.5 মানেই হচ্ছে তাই। যদি দুটি সিট থাকে তাহলে সেক্ষেত্রে 3 জনকে ডাকা হচ্ছে। তো খুব একটা যে বেশি কম্পিটিশন হবে তা কিন্তু নয়। তোমরা অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে, এবং এক্ষেত্রে দেখে নাও বলে দেওয়া হয়েছে দ্য স্কেডিউল অফ ডকুমেন্ট ভেরিফিকেশন ইজ কমিউনিকেটেড টু দ্য রেজিস্টার্ড ইমেল আইডি অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেটস। তো এখানে স্কেডিউলটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, তোমরা তোমাদের মেল আইডি অবশ্যই নিশ্চয়ই দিয়ে রেখেছো, সেখানেই তোমাদেরকে সমস্ত ডিটেলস পাঠানো হবে। তো এখানে তোমাদেরকে যেতে হবে। দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু রিপোর্ট অ্যাট 9:30 AM, সকাল 9:30টার মধ্যে তোমাদেরকে কিন্তু পৌঁছে যেতে হবে অ্যাজ পার দ্য স্কেডিউল অ্যাট দ্য ন্যাশনাল ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট NTRI, ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন campus, IP Estate Ring Road, ITO New Delhi 11002, nearest metro station ITO Violet Line, exit from gate number 5। তো এই লোকেশনে কিন্তু তোমাদেরকে সকাল 9:30টার সময়তেই পৌঁছে যেতে হবে। তোমরা চেষ্টা করবে আগের দিনই পৌঁছে যাবার ভেরিফিকেশনের জন্য। পোস্ট ওয়াইজ ক্যান্ডিডেটস কল্ড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন টু প্রিপেয়ার আ প্যানেল অফ মেরিট অ্যাজ আন্ডার। তো যাই হোক, এই যে এই ডিটেলসগুলি শেয়ার করা হয়েছে, দেখে নাও অ্যাকাউন্টেন্টের জন্য এখানে তোমাদেরকে কি করতে হবে দেখে নাও। রোল নাম্বার ওয়াইজ তোমাদেরকে কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে এখানে কিন্তু দেওয়া হয়েছে। এর উপরে কিন্তু ডিপেন্ড করছে না যে প্রথমে যারা আছে তারা আগে চান্স পাবে, এমনটা কিন্তু নয়। এটা অ্যাসেন্ডিং অর্ডারে রোল নাম্বার ওয়াইজ অ্যাকাউন্টেন্টের রোল নাম্বার শেয়ার করা হয়েছে। হস্টেল ওয়ার্ডেন ফিমেল দুটি আলাদা আলাদা ডেট প্রোভাইড করা হয়েছে। হস্টেল ওয়ার্ডেন মেল, ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য JSA। তো এগুলি কিন্তু এখানে দেখে নাও বলে দেওয়া হয়েছে। রোল নাম্বার অফ ক্যান্ডিডেট अगेंस्ट এভরি পোস্ট আর অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার অ্যান্ড নট ইন দ্য অর্ডার অফ মেরিট। তো মেরিট অনুযায়ী কিন্তু এই লিস্টটি সাজানো হয়নি। তো তোমরা নাম্বার এক্সাম কোড মিলিয়ে দেখবে, সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে সব কিছু সিলেক্ট করে তোমাদেরকে পাঠাতে হবে, এবং পাঠাতে হবে মিন্স তোমাদেরকে যেতে হবে, পৌঁছে যেতে হবে এই অ্যাড্রেসে তোমাদেরকে পৌঁছে যেতে হবে সকাল 9:30টার মধ্যে কিন্তু তোমাদেরকে রিপোর্ট করতে হবে। তো যাই হোক, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, যারা অ্যাবসেন্টি আছো বা যারা এখনও পর্যন্ত জয়েন করতে পারোনি, যদি অন্য কোথাও তোমরা রিক্রুটেড হয়ে গেছো অলরেডি, তোমরা তাড়াতাড়ি ডিসাইড করে নাও যে এখানে রিক্রুটেড হবে কি না, এবং ভেরিফিকেশনের জন্য যাও এবং অপেক্ষা করো। 2025 সালেও কিন্তু ইএমআরএস এর একটি বড় ভ্যাকেন্সি আসতে চলেছে। ধন্যবাদ।